তারপরে আল্লাহ তাআলা বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কোরআন পাক অবতীর্ণ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সকল সময় মনকে বেকুল রাখতেন এবং কোরআনকে সুন্দর করে যেভাবে আল্লাহ তাআলা রাসূলের উপর অবতীর্ণ করেছেন, রাসূল সেভাবে পরিচালনা করার জন্য বেকুল ছিলেন, ব্যস্ত ছিলেন। সারা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন কোরআন তেলাওয়াত দিয়ে এবং সকল সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকুল থাকতেন যে আরে আমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের দায়িত্ব আমি সঠিকভাবে আদায় করতে পারছি কিনা। এই কথা উপরে কাফের মুশরিক বেঈমানগণ তারা এই কোরআন যখন অবতীর্ণ হলো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনে পাক বেশি বেশি তেলাওয়াত করা শুরু করলেন, রাতে ঘুমাতেন না এবং তাহাজ্জুদ নামাজের মাধ্যমে সমস্ত রাত কাটিয়ে দিতেন এবং চিন্তায় মগ্ন থাকতেন। এজন্য কাফের বেঈমান মুশরিক যখন ছিল তারা বলতো কোরআন আপনাদের উপরে নাযিল হয়েছে বটে, কিন্তু কোরআন তো আপনাদের সৌন্দর্যের জন্য নাযিল হয় নাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নাযিল হয়েছে। কোরআন মুসলমানদের উপরে নাযিল হয়েছে মুসলমানদের শান্তির জন্য নয়, কোরআন মুসলমানদের উপরে নাযিল হয়েছে মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য। এই কথা মহান রব্বুল আলামিন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বলেন আমার রাসূলের উপরে কোরআন নাযিল করেছি, আমার রাসূলের উপরে কোরআন নাযিল করেছি এবং এই কোরআন যে সকল মানুষ যারা কোরআনকে গ্রহণ করবে তাদের শান্তির জন্য একমাত্র আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। এই কথা কাফের বেঈমান মুশরিক যখন বলল কোরআন নাযিল হয়েছে মানুষের কষ্টের জন্য, তখন আল্লাহ তাআলা বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। কোরআন মুসলমানদের উপর আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি এই জন্য নয় যে মুসলমানগণ কোরআন পেয়ে তারা অশান্তি ভোগ করবে, কোরআন পেয়ে মুসলমানদের উপরে দুর্ভোগ নেমে আসবে, কোরআন পেয়ে মুসলমানগণ শান্তির পরিপন্থী অবস্থা থাকবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করি নাই। আল্লাহ তাআলা বলেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি কোরআন নাযিল করেছি তাদের জন্য যারা কোরআনের উপদেশ গ্রহণ করবে, যারা একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, পরকালকে ভয় করবে, আখিরাতকে ভয় করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি। আর সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি নির্ভুল, এতে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। এই কোরআন আমি অবতীর্ণ করেছি হুদাল লিল মুত্তাকিন, যারা একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বান্দা হবে, মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্যই একমাত্র কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছি আর আমি আল্লাহ তাআলা জানি নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে, এই মাটির ভিতরে, মাটির গভীর ভিতরে, মাটির গভীর অন্তরে কি আছে কোনো মানুষ জানে না এবং বিশাল আসমানের উপরে কি আছে কোনো মানুষ জানে না। মানুষ শুধু এতটুকু জানে আজ বৈজ্ঞানিক যুগ হিসেবে মানুষ মনে করে আমি বৈজ্ঞানিক যুগে অবতীর্ণ হয়েছি, আমি অনেক কিছু জানি, অনেক কিছু জ্ঞান আছে। শুধু মাটির 6 মাইল ভিতরে মানুষ প্রবেশ করতে পেরেছে, তার নিচে নয়। অথচ মাটির গভীরতা হাজারো হাজারো মাইল, মাটির গভীরতা
আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমানের ভিতরে কি আছে, জমিনের ভিতরে কি আছে, তিনি আল্লাহ তাআলা, অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা বলেছেন সেই আসমানের মধ্যে, সেই আসমানের উপরে রাত্রিতে তোমরা কেমনে চলমান করবা, রাত্রিতে কেমনে চলাফেরা করবা, আবার দিনে কেমনে চলাফেরা করবা। দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য রাত্রিতে অন্ধকার হয়ে যাবে, আঁধার হয়ে যাবে, মানুষ দিক নির্দেশনা ঠিক পাবে না। এই জন্য আমি রাত্রিতে কঠিন উপরে আসমানের উপরে তোমাদের কল্যাণের জন্য রেখেছি আমি আল্লাহ তাআলা চন্দ্র রেখেছি, আবার দিনের বেলায় সূর্য রেখেছি। নাবিকেরা যখন হাজার হাজার মাইল বিশাল সমুদ্রের ভিতরে পথ চলবে, পথ চলার ভিতরে তারা যেন একদম উল্টা পাল্টা দিকে না যায়, এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমি বিশাল আসমানের উপরে ওই সুন্দর করে রাত্রি বেলায় তারকা রেখেছি, এবং রাত্রি বেলায় আমি আসমানের মধ্যে তোমাদের চলার জন্য এমন সুন্দর করে তোমাদের জন্য চন্দ্র রেখেছি, আমার দিক নির্দেশনা করার জন্য এই আসমানের উপরে তোমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রেখেছি। এজন্য প্রিয় ভাই, আমাদের একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আমাদের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ তাআলা, তাকে ভয় করতে হবে। আবার আল্লাহ তাআলা বলেছেন একটি মানুষ যখন সারাদিন কাজ করবে, সারাদিন কর্ম করবে, কাজ করার পরে তার শরীর দুর্বল হয়ে যাবে, শরীরে একমাত্র ক্লান্তি আসবে, আমি আল্লাহ তাআলা দিনের কোন এই আলোকে দূরীভূত করে রাত্রির একটা অন্ধকার দিয়ে ছায়াপথ দিয়ে একদম সুন্দর করে শান্ত পরিবেশ তৈরি করে মানুষদেরকে ঘুম দিয়ে আমি তাদের ক্লান্তি দূর করে পরিপূর্ণ করে দিয়ে আবার পরের দিন সতেজ ভাবে আমি উঠাই ঘুম থেকে। তিনি হলেন আমাদের মালিক, তিনি আল্লাহ তাআলা। আমরা এই যে দিনের বেলায় একটি সূর্য আমাদের মাথার উপরে থাকে, সেই সূর্য আমাদেরকে এত সুন্দর করে তাপ দিয়ে থাকে, আমরা সূর্যের মাধ্যমে তাপ পেয়ে আমাদের শরীর সতেজ হয়, শক্তিশালী হয়। আমরা একমাত্র শক্তিশালী হই একমাত্র আমরা আল্লাহ তাআলার গুণ কীর্তন গাওয়ার জন্য। এই সূর্য আমাদেরকে তাপ দিয়ে আমাদের শরীরকে সুন্দর করে ভিটামিন ডি তৈরি করে দেয়। তিনি হলেন আমাদের মালিক আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তিনি আল্লাহ তাআলা ভূমণ্ডলে যা কিছু আছে এবং আসমানে নবমণ্ডলে যা কিছু আছে তিনি ছাড়া আর কেউ জানেন না। আর তিনি হলেন তোমাদের মালিক, তিনি হলেন তোমাদের মালিক। তিনি এমন মালিক তোমাদের, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদেরকে একদম ছোট থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত তোমাদের যা কিছু প্রয়োজন তিনি আল্লাহ তাআলা তোমাদের সকল প্রয়োজনগুলি তিনি মিটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আর-রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত থারা। আল্লাহ তাআলা বলেছেন আর-রহমানু আলাল আরশি ইসতাওয়া, তিনি আল্লাহ তাআলা আরশে আজিমের মালিক, তিনি আল্লাহ তাআলা আরশের উপরে সুন্দর করে নিমজ্জিত রয়েছেন। আর তিনি আরশে আজিমের উপরে বসে তিনি সমগ্র বিশ্বের বুকে সারা বিশ্বের মানুষ, কীট পতঙ্গ যা কিছু আছে সকলের জন্য তিনি সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলা তিনি রব হিসেবে তিনি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন গোলামদেরকে, গোলাম কে কি করছে। তিনি আমাদের মালিক আল্লাহ তাআলা, তিনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। প্রিয় ভাই, আমাদের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ তাআলার উপরে আমাদেরকে একমাত্র খেয়াল রাখতে হবে, ভরসা রাখতে হবে। তিনি ছাড়া আমাদের কেউ নাই। তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন সব কিছুর মালিক। তিনি আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا
وهو العزيز الغفور তিনি আল্লাহ তাআলা বলেছে ও গোলাম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুইটা জিনিস দিয়ে একটা হলো মাউত ওয়াল হায়াত একটা হলো হায়াত আর একটা হলো মৃত্যু একটা হলো মৃত্যু একটা হায়াত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে একটা লম্বা সময় দিয়েছি এই লম্বা সময় থেকে আমি সেদিন দেখবো তোমাদের ভিতরে কি আমার দৃষ্টত্ব দান করেছে প্রিয় ভাই আমরা এই মাহফিল থেকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা কি অর্জন করতে পেরেছি এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এই যে 5 দিন ব্যাপী হাজার বছর যদি মাহফিল হয় তাফসীরুল কোরআন হয় আর আমাদের আমল যদি কোনো পরিবর্তন না হয় আমাদের কিন্তু কোনো উপায় নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ তোমাদের তিনটি বন্ধু আছে একটি বন্ধু হলো তোমাদের টাকা পয়সা দ্বিতীয় বন্ধু হলো তোমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন আর তৃতীয় ব্যক্তি হলো তোমাদের আমল তোমরা কোন বন্ধুকে সবথেকে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করবা তোমরা দেখো তোমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমার টাকা আছে সিগনেচার হবে ব্যাংকের টাকা তোমাকে বের করতে পারবা তুমি তোমার এক বন্ধু তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার এই প্রথম বন্ধু শেষ তোমার সিগনেচার হবে না তোমার ব্যাংক থেকে টাকা উঠবে না তোমার মুখ থেকে কথা বলবে না তোমার সাক্ষ্য হবে না এরপরে দ্বিতীয় বন্ধু তোমার দ্বিতীয় বন্ধু হলো তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে পরিবার পরিজন তারা বলবে আরে আমার বাবা আমার মা আমার ভাই আমার নানা আমার স্বজন এই পরিবারের মেম্বার পরিবার বহন করতো আজকে তিনি মারা গেছেন তাকে দাফন দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা দাফন দেব এই দ্বিতীয় বন্ধু শেষ আর তৃতীয় বন্ধু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের তৃতীয় বন্ধু হলো আমল তোমাদের রাত্রি জাগরণ করা তাহাজ্জুদ নামাজ তোমার কষ্ট করে করা রোজা তোমার হজ তোমার যাকাত রাত্রিতে যখন জেগে জেগে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে যখন মালিকের কাছে কান্না শুরু করবা মালিক সারা বিশ্বের মধ্যে কত মানুষ ঘুমিয়েছে আমি তোমার কাছে একমাত্র নিকৃষ্ট বান্দা আমি জীবনে কত গুনাহ করেছি দয়া করে আমার গুনাহ মাফ করে দাও আমি এত গুনাহ করেছি আমি অন্যায় করেছি আমার চাইতে হতভাগা নিকৃষ্ট নিম্নগামী মানুষ নেই দয়া করে আমাকে মাফ করে দাও প্রিয় ভাই সবথেকে আমল হলো আমাদের প্রিয় বন্ধু এই জন্য আমাদের কাছে বন্ধু বানাতে হবে আমাদের আমল আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তাআলা বলেছেন হে গোলাম দুনিয়ার মধ্যে তোমরা কিন্তু কি পাপ করেছো কি ভালো কাজ করেছো কোন মানুষকে আলাদা করা হয় নাই দুনিয়ার মধ্যে একই সমাজে একই রাস্তাতে চলাফেরা করে ভালো মানুষ এবং খারাপ মানুষ একই অধিবাস যিনি ভালো কাজ করেছেন তিনিও গ্রহণ করে আবার একই বাজারে যিনি ভালো কাজ করেছেন তিনিও আসেন আবার একই বাজারে যিনি মন্দ কাজ করেছেন তিনিও আসেন প্রিয় ভাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন কিয়ামত সংঘটিত করবেন আর সেদিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আজকে পাপাচারী দল আলাদা হয়ে যাও আজকে পাপিষ্ঠ দল আলাদা হয়ে যাও তোমাদের সাথে আজকে আগামী আল্লাহ তাআলা প্রিয় ভাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকটা মুহূর্তকে কি করি কতটুকু আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদের উপরে কতটুকু খুশি হন এবং কোন আমল করলে আল্লাহ তাআলা আমাদের উপরে বেশি খুশি হন এবং কবরে মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বান্দা হতে পারবো প্রিয় ভাই এই জন্য প্রত্যেক মানুষের কাছে আমার বিশেষ করে দাবি থাকবে আপনার কবরে কিন্তু কেউ যাবে না আর কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবেন পাপিষ্ঠের দল তোমরা আলাদা হয়ে যাও পাপাচারী দল তোমরা আলাদা হয়ে যাও যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কথা বলবেন তখন যারা পাপ করেছে অন্যায় করেছেন দুনিয়ায় মুশরিক ছিলেন কাফির ছিলেন তারা ওই যে ধান মাড়াই করার সময় যে চিটা আলাদা হয়ে যায় একদম ছিন্ন হয়ে যায় আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন পাপাচারী দল আলাদা হয়ে যাবে প্রিয় ভাই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন হিসাব গ্রহণের জন্য বসবেন
তখন মানুষ কয়েকটা শ্রেণীতে বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষ সামনে থাকবেন, তারা একমাত্র আল্লাহ তাআলার যোগ্য বান্দা থাকবেন। আর এক শ্রেণীর মানুষ ডান দিকে থাকবেন, তারা মুক্ত পাবে। আর এক শ্রেণীর মানুষ যারা বাম দিকে থাকবেন, তারা হলো হতভাগা নিম্নগামী কৃষ্ণ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ বলতে কি বোঝায়? আপনি আমাকে একটু যদি বুঝিয়ে বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনে রাখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোন বান্দার কাছ থেকে যখন পরিপূর্ণ পায় একটু পায় হিসাব নেবেন, অবশ্যই 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 সেই বান্দা নিশ্চিত ভাবে হালাক হয়ে যাবে, সেই বান্দা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমি রাসূল বলি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রিয় ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর নামাজের মধ্যে যা কিছু বলেন, নামাজের বাইরেও তা বলতে হবে। নামাজের মধ্যে আমরা সবচেয়ে সর্বপ্রথম কথা বলি, আল্লাহ তাআলার নির্দেশ, একদম সামনাসামনি হও, কিবলামুখী হও, কানের কাছে হাত নাও। আবার কানের কাছে হাত দিয়ে হাত বাঁধো, বাঁধার পরে লড়াচড়া করতে পারবা না, ডানেও তাকাতে পারবা না, বামেও তাকাতে পারবা না, এরকম তোমার মালিকের দেশে। তারপরে তুমি বলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি প্রশংসা করছি সেই মালিকের, যিনি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যার সামনে কিয়ামতের দিন আমাকে দাঁড়াতে হবে, সেই মালিকের সামনে আমি আজকে দাঁড়িয়েছি। প্রিয় ভাই, এই নামাজের বাইরে যখন আমরা প্রবেশ করব, তখন নামাজের মতো আমাদের এই সুন্দর দুনিয়ায় চলাফেরা করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। মানুষ যত অপরাধ করে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। অন্যায়, অপরাধ, অশ্লীল, মানুষের বিবাদ, এই কাজগুলো আমাদের থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যত বড় শক্তিশালী কাঠের ঘর হোক, বিল্ডিং হোক, যা কিছু হোক, যত বড় ভবন হোক, এই ভবনগুলো যদি একটা কাঠি দিয়ে তোমরা ধরে দাও, আগুন জ্বালিয়ে দাও, তাহলে কিন্তু ভবন পুড়ে ছাই হয়ে শেষ হয়ে যাবে। তেমনি কোনো মানুষ যদি মানুষের বিপদ করে, কোনো মানুষের যদি পরনিন্দা করে, তাহলে অবশ্যই তিনি যত আমল করবেন সে আমল কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। প্রিয় ভাই, আমরা আল্লাহ তাআলার কাছে ঈমান গ্রহণ করেছি, ঈমানের সবচেয়ে বড় কথা হলো আমাদের আমল করতে হবে। সেই আল্লাহ তাআলা বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা ফি নাঈম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেই, আমি তোমাদের জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছি। ফেরেশতাদেরকে আমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। প্রিয় ভাই, আমরা কি করি, কোথায় যাই, কি বলি, কোথায় থাকি, আমরা চোখে চোখে কি বলি, অন্তরে কি বলি, দৃষ্টি ইঙ্গিতে কি বলি, প্রিয় ভাই, সব কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন এই রেকর্ড অনুযায়ী, এই বিধি অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলার কাঠ ধরায় দাঁড়াতে হবে। আর আল্লাহ তাআলার কাঠ ধরায় দাঁড়িয়ে সেখানে আমাকে বলতে হবে, আমি অন্যায়কারী ছিলাম, দুনিয়াতে অপরাধ করেছি, মানুষ হত্যা করেছি, আমি মানুষের পরনিন্দা করেছি, মানুষের ভালো কামনা করি নাই। প্রিয় ভাই, সব কিছু কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলার যে হিসাব হবে, সেই হিসাবের ফেরেশতারা সব কিছু লিখতেছেন। এজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নিয়ত আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের মালিক, আমি যে কাজ করি এই কাজের উপরে আমাদের মালিক খুশি না। আল্লাহ বলেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই, তোমাদের পূর্বে অনেক যারা ছিল মানুষ, অনেক দলকে এই শয়তান বিভ্রান্ত করেছে, এই শয়তান অনেক দলকে পথভ্রষ্ট করেছে। অতএব তোমরা কেন শয়তানের কথা গ্রহণ করো? তোমরা কেন শয়তানের কথা গ্রহণ করো? তোমরা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কথা তোমরা শোনো না কেন?
আল্লাহ মাত্র বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা তোমাদের মালিক। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে অভিভাবক বানাতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা গার্ডিয়ান বানাতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে তোমার গার্ডিয়ান হিসেবে, তোমার অভিভাবক হিসেবে তোমরা গ্রহণ করতে চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভিতরে যতটুকু অন্ধকার আছে সব কিছু দূরীভূত করে তোমাদের ভিতরে আলো দিয়ে প্রকাশিত করে দেবেন। প্রিয় ভাই, একজন মুসলমান, একজন ইমানদার আসমানের জমিনের নিচে যতটুকু ফাঁকা আছে, একজন ইমানদার, একজন মুমিন, এর মধ্যে এতখানি ফাঁকা এবং তফাৎ দূরত্ব। একজন ইমানদার বলা যায় তাকে, যিনি পরকালের উপরে বিশ্বাস করেছেন, আখিরাতের উপরে বিশ্বাস করেছেন, তাকে একজন ইমানদার বলা যায়। কিন্তু তাকে মুসলমান বলা যায় না। একজন মুসলমান বলা যাবে তখন যখন তিনি ঈমানের উপরে বিশ্বাস করেছে, আল্লাহ পাকের উপরে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, হাসরকে বিশ্বাস করেছে। সব কিছু বিশ্বাস করার পরে তিনি আমলকে পরিপূর্ণ করে নিয়েছে। আর ইসলামের মধ্যে যত ভালো কাজ দেখেন প্রিয় ভাই, সব থেকে বড় ভালো কাজ হলো নামাজ। এই নামাজ যারা ত্যাগ করবেন, নামাজ যারা বাদ দিবেন, তাদেরকে কোনো ভালো মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে কিন্তু ধরা যায় না। এই জন্য সকলকে বলবো, 5 দিন ধরে তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন। আজকে প্রিয় ভাই, আমি ছোট মানুষ হয়ে আপনাদেরকে একটু অনুরোধ করবো, দয়া করে নামাজ ত্যাগ করবেন না। নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় পৌঁছালেন, যখন বারবার জ্বর আসে, বারবার হুঁশ হয়, আবার বারবার হুঁশ ফিরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মসজিদের নববীর মধ্যে বসে অপেক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তার পিছনে নামাজ আদায় করবেন। কিন্তু ইশার নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করলেন, কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতে পারলেন না। কিছুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হয়ে সামনে গিয়ে ইমামতি শুরু করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে যখন হুঁশ হলো, বলে আয়েশা এখন কোন সময় বলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এখন ইশার নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আপনারা অপেক্ষা করে আমার বাবাকে ইমাম হিসাবে নির্ধারিত করে তারা সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আমার মাথাটি উত্তোলন করো, আমার মাথা উঠাও, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বক্ষণের সময় একটু অসুস্থ ছিলেন। তিনি অবস্থা থেকে স্বাভাবিকভাবে বসলেন, এই বসার মতো সুযোগ বা শক্তি তার ছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথা উত্তোলন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদের নববীর ভিতরে জামাতের সাথে নামাজ আদায় করতেন সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চোখ থেকে পানি ঝরলো, আবার চোখ থেকে পানি ঝরলো, আবার শুয়ে বললেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি নামাজের দৃষ্টি রেখে কান্নাকাটি করতেছেন? নামাজের অবস্থা দেখে আপনি কেন কাঁদতেছেন? এটা তো একটা ভালো কথা, ভালো কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য আমার শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে, এই নামাজ কায়েমের জন্য আমার যুদ্ধে শরীক হতে হয়েছে। আমার মনে হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য যত আমার উম্মত আসবে সারিবদ্ধ হয়ে তারা নামাজ আদায় করবে। এটা দুঃখের কান্না নয়, এটা হাসির কান্না, এটা আনন্দের কান্না। শুধু দুঃখে মানুষ কান্না করে না। এজন্য ভাই, নিজেকে মুসলমান বলে যদি আমরা দাবি করতে চাই, আমাদের সবচেয়ে বড় কাজ হলো আমাদের নামাজ। আর নামাজ যখন আপনি আদায় করবেন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো কোরআন তেলাওয়াত। এই নামাজ যখন আদায় করবেন, কোরআন তেলাওয়াত যখন করবেন, সকল অন্ধকার থেকে আপনি দূরীভূত হয়ে আপনার ভিতরে আল্লাহ পাক নূর দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়া আনি'বুদুনি
তোমরা আমি আল্লাহ তাআলার পথে আসো, তোমরা আমি আল্লাহ তাআলার কথা শোনো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমাদের জন্য সহজ পথ, এটাই হলো তোমাদের জন্য সরল পথ। প্রিয় ভাই, আমরা কিন্তু সরল পথ চাই, আমরা সহজ পথ চাই, কিন্তু কোরআনের পথ বাদ দিয়ে কোনো সহজ সরল পথ আজকে বলেন নাই। এই বাদ দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল তখন সাকসেসফুল হয় যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষ ভেজাল দিবে না, মানুষ মানুষকে পরনিন্দা করবে না, একজন মানুষ আর একজন মানুষকে ছোট চোখে দেখবে না, সে যে ধরনের মানুষ হোক মানুষ হিসেবে তাকে সম্মান করবে। একজন মানুষ যখন অন্য কোনো মানুষকে মানুষ হিসেবে সম্মান করবে, তার দোষকে তিনি দূর করবেন, তখন একজন মানুষ মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবেন। প্রিয় ভাই, এই জন্য আমি সকলকে জোর অনুরোধ করবো, জোর আবেদন করবো, এই 5 দিন ব্যাপী মাহফিল, এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এ থেকে আমাদেরকে প্রধান শিক্ষা নিতে হবে। আমরা কোরআনের পথ চাই, কোরআনের পথ ছাড়া আমাদের কোনো উপায় নাই, এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন, তখন তাদেরকে বলা হবে, তোমরা যে জাহান্নামের কথা দুনিয়াতে বসে অস্বীকার করেছো, যে জাহান্নামের ভিতরে তোমরা অস্বীকার করে দুনিয়াতে তোমাদের যা কিছু মন চায় সেই তোমাদের মন চাওয়া জীবন তোমরা দুনিয়াতে চালু করেছো, দুনিয়াতে প্রচার করেছো, আজকে তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো। প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে আমাদের সুন্দর হাত আছে, পা আছে, আমাদের চোখের দৃষ্টি আছে, আমাদের কর্মক্ষমতা আছে, আমরা সব কিছু বিবেক বিবেচনা আকল জ্ঞান সব কিছু খাটিয়ে আমরা একমাত্র আল্লাহ তাআলার হুকুমকে আমরা গ্রহণ করি না, অন্যত্র নিজেদের মন মতো গ্রহণ জীবন আমরা পরিচালনা করি। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কিয়ামতের দিন এমন একটা সময় তোমাদের সামনে উপস্থিত হবে, সেই দিন তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের সকল কর্মের বিষয় তোমাদেরকে জানিয়ে দেবেন, এবং তোমরা তোমাদের হাত পা তোমাদের হাতে স্বীকার করবে, তোমাদের পা স্বীকার করবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে বলে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ দুনিয়াতে বসে তোমার নিয়ামত দিয়েছে, কিন্তু তোমার নিয়ামত দিয়ে তোমার কাজ হয় নাই, তোমার গুণগান গায় নাই। এই জন্য ভাই, আমাদের সুন্দর আনন্দের শরীর, এই দেহ, এই মস্তিষ্ক আমাদের বিরুদ্ধে কিন্তু কিয়ামতের দিন সাক্ষী দিবে, যাতে করে কিয়ামতের দিন আমরা ধরাশায়ী না হই, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বান্দা হতে পারি। এই জন্য আমাদের প্রধান কাজ হলো কোরআনকে আমাদের সংবিধান হিসেবে গ্রহণ করা। সেই আল্লাহ তাআলা বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম, আমি তোমাদের কল্যাণের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের উত্তম বান্দা হিসেবে তোমাদের কল্যাণের জন্য আমি তোমাদেরকে বোঝানোর জন্য সহজ করে দিয়েছি। এজন্য তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের জন্য নিযুক্ত করেছি। সেই রাসূলের কাজ হলো ইয়াতলু আলাইকুম, তিনি তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? আমার যে আসমানের বাণী সমূহ আমার লাউহে মাহফুজ থেকে এই যে কিতাব তোমাদের জন্য নির্ধারণ করেছি, এই কিতাব তোমাদের জন্য তেলাওয়াত করবেন, আর তেলাওয়াত করে করে তোমাদেরকে বুঝাবেন যা তোমরা জানতে না, যা তোমরা বুঝতে না, যে বিষয় তোমাদের কোনো জ্ঞান ছিল না, সেই জ্ঞান সম্পর্কে আল্লাহর রাসূল তোমাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন একজন ফেরেশতার মাধ্যমে শুধু আমাদেরকে এই বাণী পৌঁছাতে পারতেন, তিনি রাসূলকে দরকার ছিলেন কি সেই তিনি আল্লাহ তাআলা আমাদের মানুষের মধ্য থেকে একজন মানুষ নিযুক্ত করেছেন, সেই মানুষ রাসূল হয়ে আল্লাহ তাআলার বাণী হয়ে আমাদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করবে সে তো আমার সুন্নতকে মহব্বত করবে, আর যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমাকে মহব্বত করবে, সেই ব্যক্তি হবে একমাত্র কল্যাণকর, একমাত্র আল্লাহ তাআলার গ্রহণযোগ্য বান্দা। এই জন্য ভাই, আমরা যদি শুধু মুখে বলি, আমরা আমাদের বিধান, আমাদের সংবিধান আল কোরআন, আমাদের সংবিধান আল কোরআন, এটা শুধু মুখে বললে হবে না, আমাদের কাজে দেখাতে হবে। আমাদের কাজ করে আমাদের দৈনন্দিন জীবনে সেই কোরআনের পক্ষে আমাদের থেকে তারপরে পরিপূর্ণভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের সংবিধান আল কোরআন। সে আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং নিয়ামত হিসেবে, রহমত বরকত হিসেবে তোমাদের জন্য কোরআনকে নাযিল করে সমাপ্ত করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং তোমাদের কল্যাণের জন্য দ্বীন হিসেবে মনোনীত করেছি আমি আল্লাহ তাআলা ইসলাম। এজন্য প্রিয় ভাই, আমাদের ইসলাম হলো, ইসলামের বিধান হলো আমাদের কোরআন এবং রাসূলের তরিকা, যেটা সুন্নাহ এবং হাদিস। এই কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জীবন পরিচালনা করতে পারি কি পারি না, প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে নিজেকে প্রস্তুত করা দরকার। যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমাকে কবরে রাখা হবে, তখন একজন মানুষ অথবা একজন আলেম অথবা একজন মানুষ যখন বাইরে বসে বলবে, ও কবরবাসী, তোমাকে এখন প্রস্তুত করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমাদেরকে অনেক সময় অনেক মানুষ বলে, হুজুর আমার বাবা মারা গেছে তো একটু কবরের অ্যানসারটা দিয়ে দাও। প্রিয় ভাই, মুশরিক কালেও নয়, আপনি দুনিয়াতে বসে যদি মক্কা শরীফের ইমাম সাহেবকে মানে এবার বলেন যে আপনি এখানে বসে বলেন, বলতে বলতে শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তার কর্ম বলে কিছু বুঝতে না। দুনিয়ায় বসে যখন একটি মানুষের সুস্থ সবল থাকে, খেয়াল থাকে, মস্তিষ্ক সুস্থ থাকে, তখন তাকে বলা হয় তুমি কোরআনের পক্ষে চলো। তিনি তখন যদি কোরআনের পক্ষে না চলে, যখন মৃত্যুবরণ করবে, তখন যদি বলা হয় এই কবরবাসী আপনাকে কবরে রাখা হয়েছে, একজন ফেরেশতা এসে আপনাকে এখন বলবে মান রব্বুকা, তোমার রব কে? তুমি বলো রব্বি আল্লাহ। কোনদিন এই প্রশ্নের অ্যানসার দিতে পারবে না। এবার দুনিয়ার বসে বুকে বসে যদি মানুষ বলে যে ও কবরবাসী, ওরা কবরে তুমি আছো, তুমি বলো অমান দীনুকা, তোমার নবী, তোমার দ্বীন কে? তোমার দ্বীন কে? তোমার দ্বীন হলো ইসলাম, এই কথা তুমি বলে দাও। কিন্তু কবরে যিনি আছে তিনি বলবে, তিনি কিছু শুনতেই পারবেন না। আমার নাবিয়ুকা, তোমার নবী কে? তোমার নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে সুস্থ আছি, সবল আছি, আমরা দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আমাদের মস্তিষ্ক ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে আমার মস্তিষ্কে যতটুকু মেধা আছে, যতটুকু পর্যন্ত আমার শক্তি আছে, সেই শক্তি আমার এই ইসলামের প্রতি ব্যয় করতে হবে। সে আল্লাহ তাআলা বলেছেন, শোনো, জাহান্নামের ভিতরে কাদের দেওয়া হবে, শোনো। আল্লাহ বলেছেন, ওয়ালা ফাজারনা জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم الله تعالى বলেন জাহান্নামে কাদেরকে দেওয়া হবে, শোনো। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনসান, এই দুই জাতিকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, জাহান্নাম তাদের জন্য তৈরি করা হয়েছে। এই জিন এবং ইনসান এদেরকে জাহান্নামে কেন নেওয়া হবে, শোনো। তাদের কয়েকটি গুণ আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা বিবেক বিবেচনা করার মতো আকল জ্ঞান, একটা বিবেক বলতে একটা জিনিস আছে। যে মানুষগুলি বোকা, একটি মায়ের পেটে 5টি বাচ্চা হতে পারে, একজন বোকা, অশিক্ষিত, মূর্খ,
আর একজন জ্ঞানী সমাজের নেতৃত্ব দান করেন, সমাজের সকল মানুষ তাকে মালিক হিসেবে গ্রহণ করেন, একজন দায়িত্ববান হিসেবে গ্রহণ করেন, একজন দায়িত্ববান হিসেবে গ্রহণ করেন। এই দুইজন মানুষ, যিনি বোকা, যার জ্ঞান নেই, অন্য অবহানে, সেই ব্যক্তি এবং যার জ্ঞান আছে, এই দুই ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। এজন্য প্রিয় ভাই, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে আজকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা একজন মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হিসাব দিতে হবে। আর সেই হিসাব পরিপূর্ণভাবে পাই টু পাই যদি আমরা না দিতে পারি, তাহলে কি আমাদের দিন আমরা কিন্তু জাহান্নামী হব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মানুষকে কেন জাহান্নামে দেওয়া হবে? শোনো, যাদের একটা বিবেক বিবেচনা করার মতো একটা জ্ঞান আছে, যাদের মস্তিষ্ক ঠিক আছে, শুদ্ধ আছে, এই সকল মানুষ বুঝে শুনে সবকিছু মানার পরেও একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে না মেনে দুনিয়ায় তাগুতকে মালিক হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেছেন এই মানুষ জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওই সকল মানুষ, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের দুটি চোখ আছে, যে চোখ দিয়ে ইশারা ইঙ্গিত দিয়ে মানুষদেরকে বোঝাতে পারে। প্রিয় ভাই, এই যে সমগ্র বিশ্বের যত প্রাণী জগৎকে দেখেন, এই প্রাণী জগৎকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি ভাগ হলো মানুষ। তারা কি করতে পারে? মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তারা ভালো মন্দ বিবেক বিবেচনা আকল এগুলি খাটাতে পারে। এটা হলো এক নম্বর সৃষ্টি সেরা। যত প্রাণী জগতের মধ্যে প্রাণী জগৎ আছে, তার মধ্যে সৃষ্টি সেরা হলো মানুষ। কেন? এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, ভালো মন্দ বিবেক বিবেচনা খাটাতে পারে। এক। দ্বিতীয়তম হলো এই যে গরু, ছাগল, মুরগি, এরা শুধু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বটে, কিন্তু বিবেক বিবেচনা করে গবেষণা করে কোনো কিছু করতে পারে না। দুই। আর তৃতীয় শ্রেণীর প্রাণী জগৎ হলো ওই যে যারা বাড়তেই থাকে, ও গাছ পাতা তরুলতা যেসব পারে, এরা কথা বলতে পারে না, বিবেক করতে পারে না, বিবেচনা করতে পারে না, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। অতএব মানুষদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। সেই সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে আমাদের দুটি চোখ আছে, আবার গরুর দুটি চোখ আছে, আবার মাছের দুটি চোখ আছে, আবার মুরগির দুটি চোখ আছে। এই চোখ, মানুষের চোখ আর তাদের চোখ কোনোদিন এক হয় না। এই মানুষ ইশারা ইঙ্গিত দিয়ে একজনকে ওখান থেকে এখানে ডেকে নিয়ে আসতে পারে, আবার এই মানুষ ইশারা দিয়ে একজন মানুষ এখান থেকে তাড়িয়ে দিতে পারে, আবার এই মানুষ চেহারা এমন একটা আকার ইঙ্গিত যিনি চেহারার ভিতরে দেখাবে যাতে করে বলতে পারে এই ব্যক্তি আমার উপরে রাগান্বিত অবস্থায় আছে। আবার তিনি এর বিপরীত ভাবে আবার তিনি দেখাতে পারে চেহারা আকৃষ্ট কথা না বলে এমন ভাবে উৎফুল্লভাবে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে, তিনি আমার উপরে শান্তি অবস্থায় আছেন। প্রিয় ভাই, এগুলো দুটা। একটা হলো যাদের আকল বিবেক বিবেচনা আছে, আর দ্বিতীয় ভাবে যাদের চোখ আছে, আর তৃতীয় ভাবে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের দুইটি কান আছে। কান, এই যাদের দুইটি কান আছে আর কান দিয়ে শোনার পরে বিবেক করলো না, বিবেচনা করলো না, আকল করলো না, জ্ঞান খাটালো না, এই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোন মানুষকে যদি আমরা বলি যে তুমি কুকুর অথবা গরু, গাধা অথবা ছাগল, ছাগল না হয়ে বিশাল বড় অনুষ্ঠান আয়োজন হয় না, সেখানে তুমি আমাকে গাধা বলো না। যে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে যারা মাথার মনে করে, দুনিয়ার মধ্যে যারা মনে করে আমার চাইতে বড় মানুষ কেউ নাই, আমার চাইতে বেশি জ্ঞানী, বেশি বুদ্ধিমান, বেশি জনগণের সাক্ষ্য, বেশি আমার টাকাওয়ালা, বেশি শিক্ষা, আল্লাহ তাআলা বলেন এই বড় যারা বেশি আকল বিবেক বিবেচনা জ্ঞান খাটায় কিন্তু নিজেকে তার সৃষ্টিকর্তার হিসাব মোতাবেক পরিচালনা করে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ প্রাণীর চাইতেও হতভাগা, নিম্নগামী, নিকৃষ্টতম। প্রিয় ভাই, আমরা দুনিয়াতে ক্ষমতা চাই, আমরা দুনিয়াতে শক্তি চাই, কিন্তু সাহাবায়ে কেরামদের কথা আমরা বলে থাকি। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো দায়িত্ব পেতেন তখন কান্নাকাটি করতেন, আল্লাহ আমাকে এত মানুষের দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্বের কাজ সঠিকভাবে করতে পারবো কিনা। আল্লাহ আমাকে 1 লক্ষ মানুষের দায়িত্ব দিয়েছেন, এই 1 লক্ষ মানুষের দায়িত্ব আমি যদি পালন না করতে পারি
কিয়ামতের দিন আমাকে কিয়ামতের ওই যে কঠিন হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়িয়ে আপনার কাছে হিসাব দিতে হবে, কেমনে দিব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিনে কান্নাকাটি করতেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ভাই তুমি কেন ঈদের দিন খুশির দিন আনন্দের দিন তুমি কান্নাকাটি করো? বলে, ভাই ঈদের দিনে তো তারা কাঁদবে না, তারাই হাসি দিবে, মুখের ভিতরে তোমার আনন্দ থাকবে, উৎফুল্ল থাকবে, যারা আল্লাহর কাছ থেকে একমাত্র গ্রহণযোগ্য বান্দা হিসেবে গ্রহীত হয়েছে। আমি ওমর জানি না আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা। প্রিয় ভাইরা, আমাদের দৈনন্দিন জীবনে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব দিবেন। তোমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, তোমার শিক্ষাঙ্গন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার যত জায়গায় তোমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, জ্ঞান ছিল, যত জায়গা পর্যন্ত বিস্তৃত করেছি আমি তোমাদের জ্ঞান দিয়ে, এই জ্ঞানের কতটুকু দিতে আমি আল্লাহ তাআলার জ্ঞান তুমি খাটিয়েছো। এর ভাই, এই প্রশ্নের উত্তর না দিয়ে কোনোভাবেই কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে পার পাবো না। সেই আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষ কি জানে না তার হিসাবের সময়টা অতি নিকটে, অতি তাড়াতাড়ি, অতি কাছাকাছি। অতএব মানুষটি একদম হিসাবের কথা ভুলে গিয়ে তিনি দুনিয়ার তালে পড়ে আছে। প্রিয় ভাই, মূলগঞ্জ বাজার তো আপনারা চিনেন, তাই না? ওই যে মূলগঞ্জ বাজারে ওই যে পৌর অফিস পরিষদ, ওই পৌর পরিষদের সামনে এক ভাই ওই যে চটপটি বিক্রি করতো, তিনি রাতে ঘুমাইছিলেন। ঘুমায় থাকার পরে সকালে উঠে না, ঘুম থেকে উঠে না ওঠার কারণে ওনার স্ত্রী নাড়াচাড়া করতেছিলেন, ভাই তুমি উঠতেছো না কেন, উঠো। তিনি দেখেন মৃত্যুবরণ হয়ে গেছে। প্রিয় ভাই, এই দুনিয়ার মধ্যে আমরা কতদিন বেঁচে থাকি আমরা জানি না। আমাদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত যখন ঘুমাবো, আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে অন্তত একটা জিনিস শিখে নেন, আমার বলতে কেউ নাই। দেখেন প্রিয় ভাইরা, মাঝে মাঝে কবরস্থানে যাবেন, কবরের কাছে যাবেন, আর যে সেখানে দেখবেন আরে কত বড় শক্তিশালী, ক্ষমতাধর, শিক্ষাধর, জনগণের নেতা এখানে কবরে শুয়ে আছে, আর কি একটু কথা বলে না। কত বড় শক্তিশালী মানুষ এই কবরের মধ্যে শুয়ে আছে, তার এত সুন্দর শরীরের উপরে মাটি পড়ে আছে, মাটি কবরের উপরে মাটি দেওয়ার মতো একটা মানুষ নেই। এই পরিবারে পরিজনে ছেলে মেয়ে সমাজ দিয়ে আপনার কি হবে ভাই? একটা কবরের উপরে মাটি দিয়ে কবরটা সমান করবে। আপনার এত সুন্দর দেহ, শরীর পোকারে খেয়ে মাটিতে খেয়ে একদম মাটির সাথে মিলে দিয়েছে। মাটি খনন করার পরে যে আপনাকে রেখেছে সেই ফাঁকা জায়গাটুকু 3.5 হাত মাটির জায়গা। কিছুদিন পরে আবার ওই বাঁশ ভেঙে উপরে যে চাটা দেওয়া হয় সেটা ভেঙে মানুষের দেহের উপরে মাটি পড়ে। এই মাটি যদি সমান করে দেবে, সে আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন এই সময়টুকু পাবে না। এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাবেন, কবরের দিকে তাকাবে, আর সেখানে বসে গভীরভাবে চিন্তা ভাবনা করবেন, ভাই মানুষ কাকে বলে? শুধু দুনিয়ায় নেতৃত্ব দান করবেন আর মানুষকে হতভাগা বলবেন, নিজেকে উৎকৃষ্ট বলবেন, তাকে মানুষ বলে না। যে মানুষ অন্যের জন্য সব কিছু করে, নিজের জন্য করে না, তিনি হতভাগা। আর যে মানুষটি নিজেকে পরিচালনা করে এবং অন্যের জন্য চেষ্টা করে, তিনি ধরুন সব পেটে ভালো মানুষ, উত্তম মানুষ। আমরা আমলকে একদম বেমান দূরে রেখেছি, আমরা আমলকে পরিপূর্ণভাবে অন্যত্র করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমরা কি চোখে দেখো না তোমাদের সামনে মৃত্যুবরণ হয়, আবার তোমাদের সন্তানরা তোমাদের ভিতরে থেকে জন্ম নেয়। আবার তুমি এই দুনিয়াতে ছিলা, তুমি মায়ের কোলে এসেছো, তোমার দাঁত ছিল না, তোমার কান ছিল না, তোমার শক্তিশালী হাত ছিল না, তোমার দাঁতের জন্য একদিন কি তুমি আল্লাহ তাআলার কাছে আবেদন করেছো? আপনারা বলেন, আপনার মুখে যে ছোটবেলায় মায়ের বলেছিলেন, আপনি কি আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, আল্লাহ আমার মুখের ভিতরে দাঁত দাও, আমি বড় হলে কি খাবো, কেমনে খাবো? আপনি একদিন আবেদন করেন না, আপনার আমার মালিক কেমন দেখে? আপনি কি বলেছেন, আল্লাহ আমি বড় হয়েছি, আমার কাজ কর্ম করার দরকার, শরীরে শক্তি দাও? বলেন নাই। আপনি কি বলেছেন, আল্লাহ আমি বড় হয়েছি, হাতটা বড় করে দাও? বলেন নাই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা মালিক, আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু মিটিয়ে দিয়েছে অটোমেটিকলি।
সেই আল্লাহ তাআলার গোলামি করবেন না? কেন করবেন না? দেখেন, এক মুদি চিকেন ভাজি যখন খান তখন এক ধরনের মজা, গরুর গোল যখন খান এক ধরনের মজা, ইলিশ মাছ যখন খান এক ধরনের মজা। আপনি কি একবার বলেছেন আলহামদুলিল্লাহ? সব প্রশংসা ওই মালিকের, যিনি একটি মুখে এত কিছু ছাড় দিয়েছে। ভাই বলেছেন, অনেকে মনে বলেন নাই। এজন্য রাত্রিতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আর তাহাজ্জুদ নামাজে এত মজা, এত মজা, এত মজা। আপনি ইচ্ছা করবেন আমি 2 রাকাত পড়ব, আপনার মন বলবে তুমি 2 রাকাত না আর 2 রাকাত পড়ো। আপনি বলবেন শুধু ইয়াসিন দিয়ে তাহাজ্জুদ আদায় করব, আপনার মন বলবে শুধু ইয়াসিন না আর সূরা দিয়ে তুমি 2 ঘন্টা তাহাজ্জুদ পড়ো। অটোমেটিক্যালি আপনার চোখ থেকে পানি বের বের পড়বে, আর পিছনের গুনাহের কথা স্মরণ হবে। আল্লাহ, আমি দুনিয়াতে ছিলাম, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, আমার চাইতে হতভাগা নিকৃষ্ট নিম্নতম মানুষ আর নেই। দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও ভাই। এই 5 দিন তাফসীরুল কোরআন মাহফিলের সেই দিন আমি গোলাম একটি কথা বলে যাই, নামাজ ছাড়বেন না, তওবা করবেন, অন্য মানুষের উপরে নিজেকে আমিত্ব দেখাবেন না। আমি বড়, আমি পারি, আমি অমুক, আমি এত জানি, আমার এত আছে, আমি কথা বলবেন না। এজন্য প্রিয় ভাই, আমি সকলকে জোর অনুরোধ করব, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাকে নিজেকে ছাড়াতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদেরকে সজাগ হবে। ব্যবসা বাণিজ্যের লেনদেন এটা সঠিকভাবে করতে হবে। একটি মানুষের মুখ বাচ্চা। আপনি ইমাম সাহেবের কাছে কেন যাবেন যে ভাই ইমাম সাহেব আমাকে একটু পানি পড়িয়ে দেন? আপনি যদি বেফাস কথা না বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নেশাগ্রস্ত জিনিস পান না করেন, আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করে ফুঁক দিয়ে যা বলবেন তাই হয়ে যাবে। এটা হলো মুসলমানের কাজ। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবে তখন যখন আমাদের আমলকে পরিশুদ্ধ করব। আর একটা কথা সকল সময় বলবেন, আমি অদম বলি, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনার কাজ থেকে আমি ফিরতে চাই। তুমি যদি আমাকে কবুল না করো, আমাকে গুনাহ ফেরাতে পারবে না। আমার মুখে দাড়ি ছিল না, দাড়ি হয়েছে। আমার মুখে দাড়ি কাটা ছিল, দাড়ি সাদা হয়েছে। আমার ছেলে মেয়ে ছিল না, ছেলে মেয়ে হয়েছে, নাতি হয়েছে। একদিন আমাকে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের পাশে দেওয়া হবে। সেখানে আমি আল্লাহ তাআলার কাছে কি প্রশ্নের আনসার দেব? এজন্য ভাই, আমাদেরকে আল্লাহ তাআলাকে সামনে রেখে সকল সময় সকল মুহূর্ত আমাদের কাজ করতে হবে। তার মধ্যে অন্যতম কাজ হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার সন্তান যেন আমার এই জানাজা নামাজ আদায় করতে পারে। আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই সন্তান এমন ভাবে তৈরি করব, আমার কবরের কাছে গিয়ে যখন আমার সন্তান দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও শাহজাহানের মালিক, আপনি হলেন আমাদের মালিক, আপনি হলেন আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আপনার কাছে আমি দাবি জানাই, যিনি কবরবাসী কবরে শুয়ে আছেন, সেই কবরবাসী হলো আমার বাবা, আমার মা। তার জন্য আমি দোয়া করি, শৈশবে আমাকে যে রকমের শ্রদ্ধের সাথে স্নেহের সাথে আমাকে লালন পালন করেছে, দয়া করে কবরে তুমি এরকম লালন পালন করো ভাই। এরকম ছেলে সন্তান তৈরি করবে। আর যদি ছেলে সন্তানকে নামাজ রোজা দিন শিক্ষা না দেন, আপনার ছেলে সন্তান যদি দুনিয়ায় আল্লাহ তাআলাকে অমান্য করে, কোরআনকে অমান্য করে, তাহলে কবরের ভিতরে বসে বসে অটোমেটিক্যালি কিন্তু আপনি এই যে একটা পাপ, সেই পাপের ভাগীদার হতে থাকবেন। এজন্য প্রিয় ভাই, সময় সংক্ষিপ্ত, আমাদের আজকে মূল্যবান মেহমান যার অপেক্ষায় আমরা এতক্ষণ সময় আছি, প্লাস দীর্ঘ 5 দিন ধরে আমরা অপেক্ষা করেছি, আমাদের যে মূল মেহমান, আমাদের যে প্রধান মেহমান আকর্ষণ, তিনি আমাদের মধ্যে মাগরিবের নামাজের আগেই এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, তার মুখ থেকে পবিত্র কোরআনে পাকের মূল্যবান তাফসীর শুনবো। এবং ভাই, তাফসীর শোনার আগে আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে বাৎসরিক একটা তাফসীর সেটা আমরা শেষ করতেছি না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে উত্তম হলো তিনি যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভীতি থাকবে। এই তাফসীর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের আমলকে পরিবর্তন করতে হবে। আমরা যখন পরিবর্তন হব, আমাদের আমলকে পরিবর্তন করব, আমরা একমাত্র গ্রহণযোগ্য বান্দা হিসেবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হব। তখনই আমাদের তাফসীর সাকসেস হবে, তখনই আমরা মুত্তাকি হব, তখনই আমাদের ভুলের কথা আমাদের মনে আসবে যে এখন ভুল আমার তওবা করতে হয়, অমুক জায়গায় টাকা পাবে, তাকে টাকা দিতে হয়, অমুকের সাথে অন্যায় করেছি, তার সাথে মিলতে হয়, মৃত্যু কবে আসে। এই কথাগুলো এমনিতে আসবে না, যতক্ষণ পর্যন্ত শয়তানের বন্ধু থাকবো, বলবে আরো দুষ্টমি কর, আরো অন্যায় কর। যখন আল্লাহর পথে আসবে, তখন আপনার মন নরম হয়ে যাবে,
মন নরম হওয়া এটা হলো দিনের কাজ, আর শক্ত হওয়া, অন্যায় করা, উগ্র হওয়া, মানুষকে এড়িয়ে যাওয়া, মানুষের ক্ষতি করা, এগুলো হলো শয়তানের কাজ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।